আসসালামু আলাইকুম। চারিদিকে মহাশত্রু, নির্বাচনের ভিতরে শত্রু। দেখেন ফজলুর রহমান এখানে আপত্তিকর মন্তব্য করে। দেশ জুড়ে ব্যাপক সমালোচিত হচ্ছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। এই ঘটনার পর তাকে নিয়ে অসুস্থ হয়ে পড়ছে বিএনপি এবং মন্তব্য ঘিরে সোচ্চার হচ্ছে। শুরু করেছে জুলাই আগস্টের আন্দোলনে বিভিন্ন সংগঠনের মধ্যে বিক্ষোভ মিছিল করেছে গণতন্ত্র ছাত্র জনতারা। রোববার সন্ধ্যায় নেতা পুষ্পক দলে আগুন ধরিয়ে দেন। এই সময় ফজলুর রহমানকে নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে তারা। ফজলুর রহমানকে শোকজ করছে। তথ্য নিশ্চিত করেছেন দলটির একটি সূত্র। যুগান্তকারী তথ্য নিশ্চিত করেছেন, কারণ আপনি জুলাইয়ের আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানকে নিয়ে ক্রমাগতভাবে কুরুচিপূর্ণ বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মত্যাগকারী শহীদদের নিয়ে বক্তব্য দিচ্ছেন। সম্পূর্ণরূপে দলীয় আদর্শ, গণভোটের চেতনা পরিপন্থী এবং গণতন্ত্রে আপনার বক্তব্য জনমনে তীব্র প্রতিবাদ সৃষ্টি করেছে। আপনার বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ণ করেছে। এমনকি আপনি জনগণের ধর্মীয় অনুভূতিকে আঘাত দিয়ে কথা বলেছেন। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের বিএনপি 450 অধিক নেতাকর্মী এবং ছাত্র জনতা প্রায় 1,500-এর অধিক মানুষ শহীদ হয়েছেন এবং 30,000-এর অধিক মানুষ গুরুতর আহত হয়েছেন। এই গণতন্ত্রকে এই ধরনের কুরুচি ভূমিকা পালন করেছেন, একের পর এক অমর্যাদা করে আসছেন। তো যাই হোক, এদিকে আবার দেখেন বিএনপির নেত্রী রুমিন ফারহানা এবং এনসিপির নেতা আতাউল্লাহকে লাঞ্ছিত ঘটনা। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন দুই দলের কর্মীরা। রাতের আশিগঞ্জে রেলগেট চড়াইলে শাহবাজপুর প্রথম গেট এলাকায় বিক্ষোভ করেন। রোমান ফারহানা সমর্থকেরা এই সময় সিলেটের মহাসড়ক জ্বালিয়ে অবরোধ করে। হামলা জড়িত থাকা অভিযোগের মুখ্য সংগঠনের মোহাম্মদ আতিউল্লাহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পরে প্রশাসনের কর্মকর্তাদের অনুরোধে তাদের 1 ঘন্টা পরে সেখান থেকে সরিয়ে নিয়ে যান এবং আতাউল্লাহ সহ অন্য নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে জেলা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা। রোববার ব্রাহ্মণবাড়িয়ার সেখানে শুনানিতে হাতাহাতি হয়। তো যাই হোক, দেখেন ভাই ব্রাদাররা, এখানে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি এই ডেঞ্জার গেম তারা খেলে না। একটি দেশের নজিরও আপনারা দেখাইতে পারবেন না, কেউ পারবেন না, কারণ এই নজির পৃথিবীতে নেই। শুধু আমার এই দেশ বাংলাদেশ ছাড়া এই অসভ্যতা দেশ পৃথিবীর আর কোনো দেশে নেই, কখনো ছিল না এবং কখনো থাকবে না, কারণ এটি অসম্ভব। মানুষের কাজ নিয়ে অন্য দেশের মানুষরা ব্যস্ত থাকে, তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকে, তাদের চিন্তা ধারণা নিয়ে, তাদের কুচিন্তা করবার সময় থাকে না। তারা এগুলো নিয়ে মাথায় ঘামায় না, দেশের সব নাগরিক বলে গণ্য হয়ে থাকে এবং একই দেশের বাসিন্দা হিসেবে তারা গণ্য হন, শান্তিপূর্ণ অবস্থান বিরাজ করে। দেখেন শেখ হাসিনা তার পুরো আমলটি আওয়ামী লীগের এই বিষয়টিকে সামনে রেখে মুক্তিযুদ্ধের এবং মুক্তিযুদ্ধের চেতনাকে এই তাবিজ, এই পানি বিক্রয় করে আমাদেরকে শাসন করছে, শোষণ করছে। তবে মুক্তিযুদ্ধের এই মহান ঘটনা, এই বিষয়টিকে আমাদেরকে সামনে রেখেছে, আমাদেরকে আপনারা ধ্বংস করেছেন, যার ফলে আমাদেরকে খেসারত দিতে হচ্ছে। দেখেন ফজলুর রহমান বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে আসছেন। সবচেয়ে জঘন্য বক্তব্য দিয়েছেন গতকালকে। তার এই বক্তব্য বাংলাদেশের জুলাই বিপ্লবের সাথে, আন্দোলনের সাথে সম্পর্কিত। কোনো নাগরিক যে দলের হোক না কেন, যে মতের হোক না কেন, নিতে পারে না। তার এই বক্তব্যে বলেছেন অশুভ কালো শক্তি এই জুলাই বিপ্লবকে সম্পন্ন করেছেন এবং এই কালো শক্তি হিসাবে তিনি আখ্যায়িত করেছেন বাংলাদেশ জামাত ইসলামকে এবং ইসলামী ছাত্র শিবিরকে কুখ্যায়িত করেছেন। অথচ আপনারা জানেন জুলাই বিপ্লব বাংলাদেশের গণমানুষের বিপ্লব। এই বিপ্লব হয়েছে 16 বছরের পুঞ্জীভূত ক্ষোভের প্রকাশ থেকে। এই যে বিপ্লব বাংলাদেশের সকল মানুষের, সকল দলের মানুষরা সম্পর্কিত ছিল এই দলের সাথে, দলমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে এই আন্দোলন সফল করেছিল এবং প্রকাশ্য যে আন্দোলনটি হয়েছে সেটি গোপনকর আন্দোলন নয়। সরাসরি ছাত্র জনতার জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, মৃত্যুবরণ করেছেন এবং আবু সাইদ তার বুক টান টান করে হাত দুটি এভাবে দুই পাশে ছড়িয়ে দিয়ে দেশবাসীর কাছে গুলি খেয়েছে, হত্যার শিকার হয়েছিল। এনাদের কানে ঢুকি নেই। এরা হচ্ছে বাংলাদেশের বর্ণচোরা মানুষ, এরা হচ্ছে বাংলাদেশের বর্তমান সময়ে ঐক্য বিনষ্টকারী, এরা হচ্ছে বাংলাদেশকে ধ্বংসের জন্য আওয়ামী লীগের একটি ফ্যাসিবাদের দালাল হিসাবে, এজেন্ট হিসাবে, নিয়োগ প্রাপ্তকারী হিসাবে, ব্যক্তি হিসাবে কাজ করছেন এবং স্লোগান দেওয়া হয়েছে। ঐতিহাসিকগুলো আমাদের সামনে আসতে দেওয়া হয় নাই, আমাদেরকে অন্ধ করে রাখা হয়েছে। আবার দেখেন ভাই ব্রাদাররা, নির্বাচন কমিশনারের সামনে, অফিসের ভিতরে এবং বাইরে মারামারি চলছে তুমুল আকারে। তাহলে কিভাবে নির্বাচন করবে? তাহলে কোন দেশে নির্বাচন করবেন? ওইখানে তো পুলিশের ভূমিকা ছিল, ওইখানে তো পুলিশের ভূমিকা ছিল না। হাসনাত আব্দুল্লাহ সরাসরি অভিযোগ করছে
পুলিশের ভূমিকা ছিল সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করছে। পুলিশ ক্ষমতার সঙ্গে থাকতে চায়। যদি এইভাবে চলতে থাকে আমাদের এই বাংলাদেশ, তাহলে দ্বিতীয়বার স্বাধীন করেছে যে ছাত্র জনতা, তাদেরকে এই ফজলুর রহমান, তিনি তাদেরকে বলছে অভিনেতা, তারা নাকি অভিনয় করতে আসছে, তারা অভিনয় করতে পারদর্শী, নানান ধরনের কথা উনি উক্তি করছে, কয়েকদিন যাবৎ ধরে বলে আসছে। আর এই কথাগুলো শোনার জন্য কি স্বাধীন করছে? কি বলবো ভাই, বলার কোনো ভাষা নাই। এখানে আপনারা একটু লিখে যাবেন। জামাতের পিছনে, এনসিপির পিছনে যে ধরনের কথাবার্তা বলছে উস্কানিমূলক এই ফজলুর রহমান, উনি ভাইরাল হওয়ার জন্য কি এই কথাবার্তাগুলো বলছে? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।